রাত 12টায় এটা নাকি নাম কি কি খাইতেছেন? মোগলাই খাইতেছি। আর শেষ হয়ে যাবে দেখে আমি আমার বাড়িতে আগে লুটে লইছি। নিজের জন্য কিছু করতে একদমই ইচ্ছে করে না, কিন্তু সবাইকে বানিয়ে খাওয়াতে বেশ ভালো লাগে। কার কার সাথে এমন হয় বলেন তো? আর সেদিন কার বাসায় গিয়ে এত এত বাঙালি খাবার খেয়েছি, পেট ভরে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের সাথে একটা দাওয়াত ব্লগ শেয়ার করি। অনেকদিন হয়েছে কোনো ধরনের দাওয়াত ব্লগ শেয়ার করা হচ্ছে না, আর আমার ফোনে এত এত ভিডিও জমা হয়ে আছে, লিটারালি সেগুলো আমি জাস্ট এডিট করার আলসামর কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ওই দিনটাতে আমরা গিয়েছিলাম আমার কাজিন সিস্টারের দেবরের বাসায়। জাপানে আসলে এছাড়াও কিন্তু আমাদের অনেক রিলেটিভস আছে, বাট সময় সুযোগের অভাবে কারোর সাথেই ওরকমভাবে কানেক্ট থাকা হয় না, তাই আপনাদের সাথেও কাউকে শেয়ার করতে পারি না। তো সেদিন গিয়েছিলাম ভাইয়ের বাসায়, আর দেখেন এত এত কিছু আয়োজন করেছে আপু একা হাতে। তাদের একটা ছোট বেবি আছে মাশাল্লাহ, বাট তারপরেও আপু একা হাতে সমস্ত রান্না করেছে। ইলিশ মাছ থেকে শুরু করে খাসির মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ ভুনা, পোলাও সবকিছু। আর এই পোলাও দেখলেই তো কেন জানি না আমার বাংলাদেশের বিয়েবাড়ির কথা মনে পড়ে যায়। প্রায় 2 বছর হতে চললো আমাদের দেশীয় বিয়েবাড়ির যে রোস্ট, পোলাও, কালাভুনা, সেটা তো অনেক বেশি মিস করি। কিন্তু সেদিনের আপুর হাতের রান্নাও অনেক বেশি মজার ছিল। আমি তো প্রথম শুরু করেছি আমার ফেভারিট চিংড়ি মাছ ভুনা দিয়ে, যদিও আমি খাসি খাই না তাই খাসিটা আর ট্রাই করা হয়নি, বাট ও খেয়ে বলছিল অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বসে যাই রিল্যাক্স করে একটু উনো খেলতে। যদিও এর আগে আমার কখনো খেলা হয়নি, প্রথমবার খেললাম, বাট খুবই মজার ছিল খেলাটা। তারপর এদিকে দেখেন ডেজার্ট আইটেম চলে এসেছে। এটা কাস্টার্ড, ভাবি দিছে কাস্টার্ড। আর এটা হলো যে এটা দিছে পুডিং এর জন্য, পুডিং। এটা কাস্টার্ডের জন্য জন দিতে না দয়া করতেছে, এটা সেট বানায় ফেলছে। না জিনিসটা সুন্দর, কিন্তু ম্যাচ হয়, কিন্তু কে বুঝার মতো না। পুডিং কাস্টার্ড দুইটাই অনেক বেশি মজার ছিল, আর খাবারের পরে ডেজার্ট আইটেম না হলে তো মোটেও ভালো লাগে না। তারপর আমরা চলে গেলাম একটু বাইরে। একদম বিকেলের টাইম, সানসেটটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে, পুরো আকাশটা একদম লাল হয়ে আছে। সো সেটা একটু ভিডিও করে নিলাম। তো বাসার পাশে একটা শপিং মল ছিল, আমরা সেখানে চলে যাই। অ্যান্ড জাপানে আসার পর আমার বোলিং খেলা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু বোলিং ট্রাই করা যাক। তো খেলতে যাওয়ার আগে ওদের এখান থেকেই সক্স আর শু চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা খেলার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তারপর হাতে একটা ব্যান্ড ইউজ করলাম, তারপর একটু ড্রিঙ্কস অর্ডার করেছি। এটা 5 একবার ছোটটা বাচ্চা করে। বেশ অনেক বছর পর বোলিং খেললাম, খুবই ভালো লাগলো। আর সেখানে বসে আমরা একটু কফি, ফ্রেঞ্চ ফ্রাই টুকটাক খাওয়া দাওয়া করলাম, দেন বাসায় চলে আসলাম। আর এখানে দেখেন আপুর কালেকশন, এগুলো হচ্ছে সব শিন কালেকশন। সে পড়ুক বা না পড়ুক, তার নাকি এসব কালেক্ট করে সাজিয়ে রাখতে, অর্গানাইজ করে রাখতে খুব ভালো লাগে। তো সেগুলো আমাকে দেখাচ্ছিল। সেদিন আপুর বাসা থেকে আমরা ডিনার করে বাসায় ফিরেছি, খুবই ভালো একটা সময় কাটিয়েছি। তারপর হচ্ছে এটা তার পরের দিন, বেশ অনেক দিন ধরেই তারা বলছিল আমার হাতের মোগলাই পরোটা খাবে। তো সেদিন একটু স্পেশালভাবে মোগলাই পরোটা বানিয়েছিলাম, ভেতরে ছিল মাংসের কিমা পুর হিসেবে। তো এদিকে আমাকে এসে একটু হেল্প করছিল, মাংসের কিমাটা সতে করছিল, আর আমি এদিকে রুটি বেলে নিচ্ছিলাম। আর এই মোগলাই পরোটা বানানো কিন্তু খুবই ইজি। 4 কাপ ময়দা নিয়েছিলাম, সাথে একটু লবণ আর তেল আর হচ্ছে একটু চিনি দিয়ে ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিয়েছি। তারপর নর্মাল পানি দিয়েই এই ডোটা তৈরি করে নিয়েছি, আর রেস্টে রেখেছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, দ্যাটস ইট। আর ভেতরের পুরটা হচ্ছে নর্মাল পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা, সাথে হচ্ছে 2টা ডিম ব্যবহার করেছি। আর স্পেশাল করার জন্য এখানে মাংসের কিমা ইউজ করেছি, এটা একদমই অপশনাল। নর্মালি তো মোগলাইয়ের মধ্যে মাংসের কিমা ইউজ করা হয় না, বাট আপনারা একবার দিয়ে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। ওইদিকে আমি এক এক করে মোগলাইগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর এইদিকে সে আমাকে মোগলাইগুলো প্লেটিংয়ে একটু সাহায্য করছিল। মু একটা দিয়ে লিবি, দুইটা দিয়ে লিবি, দুইটা খেয়ে লিস তো সমাজ নিবো কেমনে কয়। কেমন হইছে? রাত 12টায় ইয়াসিন ভাইয়ের বাসায় এসে এটা নাকি নাম কি কি খাইতেছেন? এটা কি খাই? বড়পুরি। আমি অনেকদিন পর, প্রায় 8 বছর পর মোগলাই খাইতেছি। মোগলাই নরমাল মোগলাই না, স্পেশাল মোগলাই, ভিতরে আছে হচ্ছে কিমা। স্পেশাল বলতে কিমা আছে, খুবই টেস্ট সুস্বাদু আলহামদুলিল্লাহ। আমি এই স্পেশাল মোগলাই খাওয়ার জন্য সকাল থেকে না খাই আছি।
শেষ হয়ে যাবো দেখে আমি আমার বাড়িতে আগে উড়ে লইছি। ঠিক খাবলা আছে খাবলি করে। যে জয় আর আসান আছে সীমান্ত কথা বল না কেন? অনেক মজা আছে। ক্যামেরা লাগা পাগলা মোনাতা দা আমরা লাস্টে না করব খায়ালে এলে আজকে দুইটা বেশি খাবো। এই খারাপ আমাকে আমার বউ রুটি বানাচ্ছে এই গরমের মধ্যে এই গরমে ভাবি যায় বসেন। ভাবি শেষ হয় নাই কেন? ভাবি সব খাই ফেলছেন? হ্যাঁ, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। যান যান দিচ্ছি, আরো আছে, যান। কেমন করেন না তো কাজের মাঝখানে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।